বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কয়েক বছর পূর্বে রাজধানীর ধানমন্ডি এলাকার এক মসজিদে উপস্থিত হলাম প্রতিদিনের মতো এশার নামাজ আদায় করতে। দেখলাম আজ মসজিদ কানায় কানায় পূর্ণ। অন্য দিনের চেয়ে কম হলেও মুসল্লিদের সংখ্যা 10 গুণ বেশি হবে। সাধারণত এ দৃশ্য চোখে পড়ে রমজান ও শবে কদরে। মনে করলাম হয়তো আজকার বিবাহ অনুষ্ঠান কিংবা জানাজা। এত লোক সমাগমের কারণ জিজ্ঞেস করলাম ইমাম সাহেবকে। তিনি বললেন, আজ 12ই রবিউল আউয়ালের রাত, ঈদে মিলাদুন্নবীর উৎসবের রাত। সম্মানিত দর্শক, এর রাত ও পরবর্তী দিন 12ই রবিউল আউয়াল অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবেই একসময় পালিত হতো বৃহত্তর চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেটের কিছু অঞ্চলে। দেশের অন্যান্য এলাকায়ও পালিত হতো, তবে তুলনামূলকভাবে কম গুরুত্বের সাথে। এ রাতে খাওয়া দাওয়া, আনন্দ উৎসব মুখর হয়ে ওঠে অনেক পাড়া মহল্লা। যারা এটা পালন করে তাদের উৎসব মুখরতা দেখলে মনে হবে নিশ্চয়ই এটা হবে মুসলিমদের সবচেয়ে বড় উৎসবের দিন। আর এটা তাদের অনেকে বিশ্বাসও করে। তাই তারা স্লোগান দেয়, দেয়ালে লিখে, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবীর ঈদ। কিন্তু বাস্তবে কি তাই? ইসলাম ধর্মে ঈদে মিলাদ বলতে কি কিছু আছে? ইসলামে ঈদ কয়টি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস কি 12ই রবিউল আউয়াল? নিশ্চিত ও সর্বসম্মতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত বা মৃত্যু দিবস কি 12ই রবিউল আউয়াল নয়? যে দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, সেদিনে আনন্দ উৎসব করা কি নবীপ্রেমিক কোনো মুসলমানের কাজ হতে পারে? শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদ পালন করা কি জায়েজ? এটা কি বিধর্মীদের অনুসরণ নয়? এ সকল প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। কোন তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। অনেকের মতে তার জন্ম ছিল 12ই রবিউল আউয়াল, আবার অনেকের মতে 9ই রবিউল আউয়াল। কিন্তু বর্তমানে আধুনিক জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে গবেষণা করে প্রমাণ করা সম্ভব হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আসলে ছিল 9 রবিউল আউয়াল, সোমবার। বর্তমান বিশ্বে সকলের নিকট সমাদৃত সহিহ হাদিস নির্ভর শুদ্ধতম সিরাত গ্রন্থ হল আর রাহিক আল মাকতুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস সম্পর্কে এই গ্রন্থে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল মোতাবেক 9 রবিউল আউয়াল সোমবার প্রত্যুষে জন্মগ্রহণ করেন। এটা গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যুগের প্রখ্যাত আলেম মোহাম্মদ সুলাইমান আল মানসুর ও মিশরের প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মাহমুদ পাশা। আল্লামা শিবলি নোমানি ও সাইয়্যেদ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই প্রণীত সারা জাগানো সিরাত গ্রন্থ হল সিরাতুন নবী। এই গ্রন্থে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস সম্পর্কে মিশরের প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মাহমুদ পাশা এক পুস্তিকা রচনা করেন। এতে তিনি প্রমাণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম 9 রবিউল আউয়াল রোজ সোমবার। সে মোতাবেক 20 এপ্রিল 571 খ্রিস্টাব্দ। মাহমুদ পাশা যে প্রমাণপত্র দিয়েছেন তা কয়েক পৃষ্ঠাব্যাপী বিস্তৃত। তাদের গবেষণা বিষয়ের একটি দিক হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে নিজেই বলেছেন তার জন্ম সোমবার দিন হয়েছে। মাহমুদ পাশা গবেষণা ও হিসাব করে দেখেছেন সে বছর 12ই রবিউল আউয়াল তারিখের দিনটা ছিল বৃহস্পতিবার, সোমবার না। সোমবার ছিল 9 রবিউল আউয়াল। তাই বলা যায় জন্ম তারিখ নিয়ে অতীতে যে অস্পষ্টতা ছিল বর্তমানে তা আর নেই। মাহমুদ পাশার গবেষণার এই ফল প্রকাশিত হওয়ার পর সকল জ্ঞানী ব্যক্তি তা গ্রহণ করেছেন এবং কেউ তার প্রমাণ খণ্ডন করতে পারেননি। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হল 9 রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল নয়। তবে সর্বসম্মতভাবে তার ইন্তেকাল দিবস ছিল 12ই রবিউল আউয়াল। যে দিনটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব পালন করা হয়, সে দিনটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস নয়, বরং সেটি ছিল তার মৃত্যু দিবস। তাই দিনটি ঈদ হিসাবে পালন করার আদৌ কোনো যৌক্তিকতা নেই। কোনো ব্যক্তির জন্মদিন পালন করা ইসলাম সম্মত নয়। এটা হলো খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সহ অমুসলিমদের রীতি। ইসলাম কারো জন্মদিন পালন করার অনুমোদন করে না। এর প্রমাণসমূহ এখন আমি তুলে ধরব। প্রথমত, ইসলাম আজ পর্যন্ত অবিকৃত আছে এবং ইনশাআল্লাহ থাকবে। ইসলামের সকল হুকুম, আহকাম, আচার অনুষ্ঠান সুনির্ধারিত ও কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস দ্বারা প্রমাণিত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা মিলাদ পালনের কথা কোথাও নেই। এমনকি নবী প্রেমের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপনকারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কেউ এ ধরনের কাজ করেছেন বলে কোনো প্রমাণ নেই। তাই ঈদে মিলাদ পালন করা নিশ্চয়ই একটি বেদাতি কর্ম। বিদআত হলো জঘন্য গুনাহের কাজ। দ্বিতীয়ত, ইসলামে কম হলেও 1,24,000 নবী, তারপরে খোলাফায়ে রাশিদিন ও অসংখ্য সাহাবা, মনীষী, আউলিয়া কেরাম জন্মগ্রহণ করেছেন এবং ইন্তেকাল করেছেন।
যদি তাদের জন্ম বা মৃত্যু দিবস পালন ইসলাম সমর্থিত হতো বা সোয়াবের কাজ হতো, তাহলে বছরব্যাপী জন্ম মৃত্যু দিবস পালনের ঘূর্ণাবর্তে আবদ্ধ হয়ে যেত আমাদের এই মুসলমান সমাজ। তৃতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনের প্রস্তাব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। যেমন হিজরি ক্যালেন্ডার প্রবর্তিত হওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে বৈঠকে বসলেন। তো কোনো এক স্মরণীয় ঘটনার দিন থেকে একটি নতুন বর্ষগণনা পদ্ধতি প্রবর্তন করা হবে বলে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো। কেউ কেউ প্রস্তাব করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ থেকে সন গণনা শুরু করা যেতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব বাতিল করে দিয়ে বললেন, এই পদ্ধতি খ্রিস্টানদের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্তের সাথে সকল সাহাবায়ে কেরাম একমত পোষণ করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে ইসলামী সনগণনা আরম্ভ করলেন। চতুর্থত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ ছিলেন সত্যিকার অর্থে নবী প্রেমিক ও সর্বোত্তম অনুসারী। নবী প্রেমের বেনজির দৃষ্টান্ত তারাই স্থাপন করেছেন। তারা কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে ঈদ বা অনুষ্ঠান পালন করেননি। যদি এটা করা ভালো হতো এবং মহব্বতের পরিচায়ক হতো, তবে তারা তা অবশ্যই করতেন। জন্মোৎসব পালন করার কালচার সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, বিষয়টা তা নয়। কেননা তাদের সামনে তো খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন বা বড়দিন উদযাপন করত। পঞ্চমত, জন্মদিবস কেন্দ্রিক উৎসব অনুষ্ঠান খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য অমুসলিমদের ধর্মীয় নীতি, যেমন বড়দিন, জন্মাষ্টমী, বৌদ্ধ পূর্ণিমা ইত্যাদি। তাই এটা মুসলিমদের জন্য পরিত্যাজ্য। বিধর্মীদের ধর্মীয় রীতিনীতি, আচার অনুষ্ঠান যতই ভালো দেখা যাক না কেন, কখনো তা মুসলিমদের জন্য গ্রহণ করা জায়েজ নয়। একথার সমর্থনে কয়েকটি দৃষ্টান্ত উপস্থাপন করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আজানের প্রচলনের সময় কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব করলেন সালাতের সময় হলে আগুন জ্বালানো যেতে পারে। কেউ কেউ প্রস্তাব করলেন ঘণ্টাধ্বনি করা যেতে পারে। কেউ বললেন বাঁশি বাজানো যেতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি সকল প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। বললেন, আগুন জ্বালানো হলো অগ্নিপূজারী পার্শ্বিকদের রীতি, ঘণ্টা বাজানো খ্রিস্টানদের এবং বাঁশি বাজানো ইহুদিদের রীতি। এরপর মদিনার ইহুদিরা আশুরার দিনে একটি রোজা পালন করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি রোজা রাখতে নির্দেশ দিলেন, যাতে করে তাদের সাথে সাদৃশ্যতা না হয়। তারপর হিজরি সনের প্রবর্তনের সময় অনেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন থেকে সন গণনার প্রস্তাব করলেন, কিন্তু তা প্রত্যাখ্যাত হলো খ্রিস্টানদের অনুকরণ হওয়ার কারণে। ইসলামে দুটি ঈদ, একটি হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন বছরের দুটি দিনে মদিনাবাসী আনন্দ ফুর্তি করছে। তিনি জিজ্ঞেস করলেন, এ দিন দুটো কি? উত্তরে তারা বলল, আমরা ইসলাম পূর্ব মূর্খতার যুগে এ দুদিন আনন্দ ফুর্তি করতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এই দুদিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটো দিন তোমাদের দিয়েছেন, তা হলো ঈদুল আজহা ও ঈদুল ফিতর। আবু দাউদ। ইসলামে ঈদ হচ্ছে শুধুমাত্র এ দুটো। এই বিষয়টি শুধু সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত নয়, বরং ইজমাই উম্মত দ্বারাও প্রতিষ্ঠিত। যদি কেউ ইসলামের তৃতীয় আরেকটি ঈদের প্রচলন করে, তবে তা কখনো গ্রহণযোগ্য হবে না, বরং তা দিনের মধ্যে একটি বেদআত ও বিকৃতি বলেই গণ্য হবে। যখন কেউ বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, তখন স্বাভাবিকভাবেই এর অর্থ হয় ইসলামের যতগুলো ঈদ আছে তার মধ্যে ঈদে মিলাদ হলো শ্রেষ্ঠ ঈদ। কিভাবে এটা সম্ভব? যে ঈদকে আল্লাহ তার রাসূল স্বীকৃতি দেননি, সেটি কিভাবে শ্রেষ্ঠ হতে পারে? সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইমামগণ যে ঈদকে প্রত্যাখ্যান করেছেন তা ইসলামের শ্রেষ্ঠ ঈদ বলে বিবেচিত হতে পারে কিভাবে? যে ঈদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলন করে গেলেন তা শ্রেষ্ঠ হবে না? এটা কি মেনে নেওয়া যায়? কোনোভাবেই নয়। তা সত্ত্বেও যদি ঈদ পালন করতেই হয়, তবে 12ই রবিউল আউয়াল তারিখে না, বরং সেটি হবে 9 রবিউল আউয়াল। তাহলে অন্তত সাইয়্যিদুল মুরসালিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল দিবসে ঈদ পালন করার মতো ধৃষ্টতা ও বেয়াদবির পরিচয় দেওয়া হবে না। অবশ্য এটাও কিন্তু বিদআত বলে গণ্য হবে। সার কথা হচ্ছে, 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদ উদযাপন করা শরীয়ত বিরোধী কাজ। এ ধরনের কাজ হতে যেমন নিজেদের বাঁচাতে হবে, তেমনি অন্যকেও বিরত রাখার চেষ্টা করতে হবে। যে কারণে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না। প্রথমত, ইসলাম পরিপূর্ণ ধর্ম। কোরআন ও হাদিসের কোথাও ঈদে মিলাদ পালন করতে বলা হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বা তাবেঈনগণ কখনো এটা পালন করেননি। এটা একটা বেদাত ও গোমরাহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের এ ধর্মে নতুন কোনো কিছু প্রচলন করলে তা প্রত্যাখ্যাত হবে। বুখারী ও মুসলিম। তিনি আরও ইরশাদ করেন,
সাবধান, ধর্মে প্রবর্তিত নতুন বিষয় থেকে সর্বদা দূরে থাকবে, কেননা নবপ্রবর্তিত প্রতিটি বিষয় হলো বিদাত ও প্রতিটি বিদাত হলো পথভ্রষ্টতা। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, মুসনাদে আহমদ। দ্বিতীয়ত, ঈদে মিলাদুন্নবী হলো খ্রিস্টানদের বড়দিন, হিন্দুদের জন্মাষ্টমী ও বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমার অনুকরণ। ধর্মীয় বিষয়ে তাদের আচার অনুষ্ঠানের বিরোধিতা করা ঈমানের দাবি, অথচ ঈদে মিলাদ পালনের মাধ্যমে তাদের বিরোধিতা না করে অনুসরণ করা হচ্ছে। তৃতীয়ত, সর্বসম্মতভাবে 12ই রবিউল আউয়াল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তিকাল দিবস। এতে কারো দ্বিমত নেই এবং কোনো সন্দেহ নেই। এদিনে মুসলিম উম্মাহ ও সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের শোকে পাথর হয়ে গিয়েছিলেন। এসব জেনে শুনে ঠিক এই দিনটিতে ঈদ তথা আনন্দ উৎসব পালন করা চরম বেঈমানি ও নবীর শানে বেয়াদবি ভিন্ন অন্য কিছু হতে পারে না। চতুর্থত, মিলাদুন্নবী পালন করে অনেকে মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি তাদের দায় দায়িত্ব কর্তব্য শেষ হয়ে গেছে, তাই তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত ও আদর্শের প্রতি কোনো খেয়াল রাখেন না, বরং তারা সিরাতুন্নবী নামের শব্দটাও বরদাস্ত করতে রাজি নয়। পঞ্চমত, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্ধারিত ইসলামের 2 ঈদের সাথে তৃতীয় আরেকটি ঈদ সংযোজন করা ইসলাম ধর্ম বিকৃত করার একটি অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। আজকে এই পর্যন্তই। মহান আল্লাহ সঠিকভাবে কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন এবং সকল প্রকার ইসলাম বিরোধী কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন।